নমস্কার, শুভ সকাল সবাইকে। আরেকটি নতুন ভ্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আপনারা কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রায় 3-4 মাস পরে বোধহয় লং ভিডিও আনছি, আর এই ভিডিওটাও বানিয়েছিলাম প্রায় মাস 2 আগে যখন মায়াপুর গিয়েছিলাম। তারপর এডিট করা হয়নি, এডিট যদিও বা করা হলো, ভয়েস দেওয়া হয়নি। তো সবে মিলিয়ে এখন না, আজকে হচ্ছে 2রা সেপ্টেম্বর, আজকে ভয়েস দিতে বসলাম। এডিটিং করে রেখেছিলাম 5-6 দিন আগে। তো এখন মায়াপুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি গঙ্গা পেরিয়ে। তো ফাইনালি আমরা 12:30টার দিকে পৌঁছে গিয়েছি। আর এই প্রথমবার গঙ্গা বক্ষ পেরালাম আর নৌকাতেও চাপলাম, কিন্তু বেশ মানে আলাদা রকমের একটা অনুভূতি হচ্ছিল। নৌকা দেখেছি বটে, তবে নৌকাতে কখনো চাপিনি। তবে তো যাই হোক, একদম মায়াপুরে পৌঁছে গিয়েছি 12:30টার সময়। ওখানে 50 টাকা দিয়ে যে গদা ভবন না কি যে ভবনটার নাম ভুলে গিয়েছি, অনেক দিন আগের তো। তো যাই হোক, ওখানে 50 টাকা দিয়ে আর কি পেট ভর্তি প্রসাদ সেবা করলাম। আর এখন বাজে বিকেল 5টা। এখন একটু এই যে ঘুরতে বেরিয়েছি, চারিধার ঘুরে ঘুরে দেখছি। আর চন্দ্রোদয় মন্দির থেকে শুরু করে সমস্ত কিছু। আর একটি নতুন মন্দিরের নির্মাণ কাজ চলছে, সেটা তো আপনারা জানেন অনেকেই, আবার অনেকে জানেন না। অবশ্যই দেখাবো, তো ভেতর থেকে না বাইরে থেকেই দেখাবো। আর এইটা এই যে দেখলেন নামহট্ট ভবন, এখানেও থাকা যায়। এখানে একটু চার্জ বেশি নেয়, তো সেই জন্য আমরা চার্জ দিয়ে ঘেরা যে ঘরগুলো একটু কম রেটে পেয়েছি, তো ওখানেই আছি। আর এখানে এই যে দেখুন অনেকে এসেছে ঘুরতে, তারা হয়তো 4-5 দিনের প্রোগ্রাম নিয়ে সবাই এই যে শাড়ি টাড়ি মেলে রেখেছে। এই জায়গাটা খুব সুন্দর, বেশ ছিমছাম, আর ওইখানটায় আলপনা এঁকে রেখেছে, বেশ সুন্দর। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখছে এই ইস্কনের ভেতরে আর কি, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন। আর একটা হালকা সুরে সব সময় হরিনাম বাজছে। খুব শান্তির জায়গা, কোনো হট্টগোল পাবেন না। যারা এসেছেন তারা তো জানেন অবশ্যই। তো যাই হোক, ওইখানকার যে আবাসন ওইগুলো মোটামুটি দেখে নিয়েছি, ইস্কনের ভেতরটা। তো এখন আরও বিভিন্ন যে মন্দির রয়েছে সেই মন্দিরগুলো পরিদর্শনে চলেছি। তো চলুন, এখানে একটা মন্দিরে নামলাম, জানি না কি মন্দির, দেখি। আচ্ছা, এটা গৌরাঙ্গ সুন্দরের একটি মন্দির। এখানে তো মায়াপুর আর নবদ্বীপ ধাম মানেই তো চৈতন্য মহাপ্রভুরই বিভিন্ন স্থান, মাসির বাড়ি আছে এখানে, আরও অন্যান্য অনেক জায়গা আছে। তো জুতোগুলো খুলে ভেতরের দিকে ঢুকলাম। আচ্ছা, এই যে মদনমোহন জুয়ের মন্দির, মানে অনেক দিন 2 মাস হয়ে গেল, মনেই নেই কোনখানে কোন মন্দির আছে। মন্দিরগুলো এই বাইরে থেকেই যতটুকু ক্যামেরাতে ক্যাপচার করতে পেরেছি, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নেই। আর প্রত্যেকটা মন্দিরের ভেতরে এরকম ছোট ছোট মানে দোকান রয়েছে, যেখানে সমস্ত কিছু ভগবানেরই সামগ্রী পাওয়া যায়। মালা, জপমালা, তিলক, গোপীচন্দন, এই তিলক বলছি মানে গোপীচন্দন আর কি, তিলক করার যে গোপীচন্দন। আর ইনি হচ্ছেন বৃন্দা মহারানী, মানে তুলসী দেবী। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন সম্পূর্ণ, খুব ভালো লাগবে আশা করছি। মায়াপুর ভ্লগ আমি এতদিন ইউটিউবে দেখতাম, আর আজকে আমি প্রথমবার আপনাদের সাথে শেয়ার করছি। আর আমি তো সমস্ত জায়গায় ভয়ে ভয়ে মন্দিরের ছবিগুলো ভয়ে ভয়ে ক্যাপচার করেছি এবং বাইরে থেকে, তবুও ভিতরে 1-2 জায়গায় একটু চেষ্টা করেছিলাম। তারপরে ভাবলাম যে না, যেই জিনিসটা নিষিদ্ধ আছে সেটা নিষিদ্ধই থাক, ক্যামেরাটা নাই বা করলাম। আর এইখানে সবসময় দেখেছি খুব সুন্দর আলপনা টালপনা দেওয়া আছে, সুন্দর। সমস্ত মন্দিরই খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, এবং ভগবানের যে পোশাক আশাক সেগুলো দেখলে সত্যি মন্ত্রমুগ্ধ, মানে মুগ্ধ হয়ে যেতে হয়। তো চলুন, এখন আর একদম বকবক করব না, শুধু মন্দিরগুলো দর্শন করতে থাকুন।
এটি হলো চাঁদ কাজীর সমাধি। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন চাঁদ কাজী যিনি চৈতন্য মহাপ্রভুর খোল করতাল ভেঙে দিয়েছিলেন, নাম সংকীর্তন করাতে অনেক বাধা দিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে তিনি নিজের ভুল বুঝতে পেরে চৈতন্য মহাপ্রভুর কাছে শরণাগত হন এবং মহাপ্রভু তাকে সাদরে গ্রহণ করেন। তারপর থেকে তিনি ভক্ত হয়ে যান। তো মৃত্যুর পর চাঁদ কাজীকে এইখানে সমাধিস্থ করা হয় এবং সেটিও দর্শনীয় স্থান হিসেবে এখন বিবেচ্য হয়েছে। আর এখন এসেছি চৈতন্য মহাপ্রভুর 64 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি রয়েছে, নির্মাণ করা হয়েছে। এটি নবদ্বীপ ধাম এখানে। তো চৈতন্য মহাপ্রভুর ওই উচ্চতা বিশিষ্ট মূর্তিটা আপনারা দেখলেন, সাথে মহাপ্রভুর আরও মানে সঙ্গী সাথী যারা ছিলেন সমস্ত কিছুই আর কি মূর্তি নির্মাণ করে এরকম সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। মানে তো সমস্ত মন্দির পরিদর্শন করে ফাইনালি এখন 12:30 বাজে। এখানে ফ্রিতে প্রসাদ খেতে চলে এসেছি চন্দ্রোদয় মন্দিরে। তো প্রসাদ সেবা হয়ে গেছে, এখন বাজে বিকেল 5টা। আর একটু মন্দির চত্বরটা আজকে ঘুরে নিচ্ছি, এরপর আমরা বাড়ি চলে যাব। তো এই যে মন্দিরটা এখনও নির্মাণের কাজ চলছে, এখন কবে সম্পূর্ণরূপে মানে নির্মাণ কাজ সম্পূর্ণ হবে তা ঠিক জানি না। তো বাইরে থেকেই খুব সুন্দর লাগছে। তো চলুন, এই ছিল মায়াপুরের ব্লগটা শেষ করলাম। রাধে রাধে।